ভাবো তো এই মুহূর্তে তুমি আরাম করে বসে এই ভিডিওটি দেখছো, কিন্তু যদি আমি তোমাকে বলি তুমি যেই জায়গায় এখন বসে আছো কোটি কোটি বছর আগে সেখানে প্রায় ৮৫০০ ডিগ্রি তাপমাত্রা ছিল, অথবা সেই জায়গায় লক্ষ লক্ষ বছর আগে বরফে ঢাকা ছিল। অবিশ্বাস্য লাগছে তাই না? আজকের এই ভিডিওতে আমরা সবাই দেখব পৃথিবীর ৪৫০ কোটি বছরের অবিশ্বাস্য যাত্রা। কখনো এই জায়গায় পৃথিবী ছিল না, সূর্যও ছিল না, চারিদিকে শুধু ছিল গ্যাস আর ধুলোর বিশাল মেঘ। বিজ্ঞানীদের মতে সেই ধুলোর মেঘের কাছে একটি বিশাল তারকা ছিল। সময় যেতে যেতে সেই তারকার শক্তি কমে যায় এবং এক সময় ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে মহাকাশের ধুলো একে অপরের সাথে ধাক্কা খেতে শুরু করে। ধীরে ধীরে সেই ধুলোর কণাগুলো বড় বড় উল্কাপিণ্ড ও পাথরে পরিণত হয়। এইসব কণার মধ্যে তৈরি হয় শক্তিশালী মহাকর্ষ বা গ্র্যাভিটি। এর ফলে মাঝখানে জমতে থাকে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। অবশেষে প্রচণ্ড চাপের কারণে জন্ম নেয় আমাদের সূর্য। সূর্যের চারিপাশে ঘুরতে থাকা ধুলো আর পাথরের সংঘর্ষ থেকে তৈরি হয় মার্কারি, ভেনাস, পৃথিবী এবং মঙ্গল গ্রহ। বিজ্ঞানীরা মনে করেন তখন পৃথিবীর কাছে থিয়া নামে একটি গ্রহ ছিল। একসময় থিয়া পৃথিবীর সাথে ভয়ঙ্করভাবে ধাক্কা খায়। এই সংঘর্ষে পৃথিবীর অনেক অংশ মহাকাশে ছিটকে যায়। সেই টুকরোগুলো একত্র হয়ে তৈরি করে আমাদের চাঁদ। সেই সময় পৃথিবী ছিল এক বিশাল লাভার সমুদ্র। তাপমাত্রা ছিল প্রায় ২০০০ ডিগ্রি সেলসিয়াস। ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে শুরু করে। ভারী ধাতু পৃথিবীর কেন্দ্রে চলে যায় আর হালকা পদার্থ থাকে উপরের স্তরে। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীতে উল্কাপিণ্ডে বিস্তৃত থাকে। এই উল্কাপিণ্ডের সাথে আসে জল, মিনারেল এবং লবণ। ধীরে ধীরে পৃথিবীর উপরিভাগ ঠান্ডা হয়ে তৈরি হয় সমুদ্র। বিজ্ঞানীদের মতে সমুদ্রের গভীরে থাকা জলমুখীর কাছে জন্ম নেয় প্রথম সূক্ষ্ম জীব। কোটি কোটি বছর ধরে এই জীবগুলো ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। প্রায় ২৫০ কোটি বছর আগে কিছু জীব সূর্যের আলো ব্যবহার করে বেঁচে থাকতে শুরু করে। এই জীবগুলো বর্জ্য হিসেবে বাতাসে ছড়াতে থাকে অক্সিজেন। এর ফলে তৈরি হয় পৃথিবীর বায়ুমণ্ডল। কিন্তু একসময় পৃথিবীর তাপমাত্রা এত কমে যায় যে পুরো পৃথিবী বরফে ঢেকে যায়। এই সময়কে বলা হয় স্নোফল আর্থ। হাজার হাজার বছর পরে আবার জ্বালামুখীর তাপে বরফ গলতে শুরু করে। প্রায় ৪৭ কোটি বছর আগে প্রথমবারের মতো জমিতে জন্ম নেয় উদ্ভিদ। তারপর ধীরে ধীরে বড় গাছ জন্মাতে শুরু করে। সমুদ্রের প্রাণীরা জমিতে উঠে আসে। এই সময় পৃথিবীর সব জমি একত্রিত হয়ে তৈরি হয় প্যানজিয়া মহাদেশ। ডাইনোসরেরা প্রায় ২০ থেকে ৩০ কোটি বছরে পৃথিবীতে রাজ করে। প্রায় ৬.৫ কোটি বছর আগে পৃথিবীতে আঘাত করে এক বিশাল উল্কাপিণ্ড। এর শক্তি ছিল ১০ কোটি পারমাণবিক বোমার সমান। এই ঘটনার ফলে ডাইনোসর সহ বহু প্রাণী বিলুপ্ত হয়ে যায়। ডাইনোসরের পরে ছোট ছোট প্রাণীরা বেঁচে থাকে। সময়ের সাথে সাথে তারা বিবর্তিত হয়, বানর থেকে অ্যাপস এবং শেষ পর্যন্ত মানুষে পরিণত হয়। আমরা তৈরি করেছি ভাষা, ধর্ম, পরিবার এবং সভ্যতা। পৃথিবীকে আজকের সময় অবস্থায় আসছে প্রায় লেগেছে ৪৫০ কোটি বছর, কিন্তু কয়েক হাজার বছরে মানুষ পৃথিবীকে সবচেয়ে বেশি দূষিত ও ক্ষতিগ্রস্ত করেছে। বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতে পৃথিবীতে আবার বড় পরিবর্তন আসতে পারে। ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তা জানবো আমরা পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন আর নতুন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।